স্বপ্নপুরী কথাটা শুনতেই একটু স্বপ্ন স্বপ্ন আর কল্পনার মতো লাগে না? গিয়েছিলাম শ্বশুরবাড়ি দিনাজপুরে। সেখান থেকে পুরো ফ্যামিলি মিলে ঘুরে আসলাম স্বপ্নপুরীতে। আজকে সেই ভিডিওটি শেয়ার করব আপনাদের সাথে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি ছোট্ট লাইক করে দিবেন, একটি ছোট কমেন্ট করে দিবেন। আপনাদের এই ছোট কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও দিতে অনুপ্রেরণা দিবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। স্বপ্নপুরী পিকনিক স্পট দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের খালিশপুর মৌজার প্রায় 40 একর জমির উপর বিস্তৃত একটি বিনোদন পার্ক। স্বপ্নের মতো নির্মল নিরিবিলি এক মায়াবী স্বপ্নময় একটি পিকনিক স্পট। স্বপ্নপুরী পিকনিক স্পটের অবস্থান দিনাজপুর জেলা শহর থেকে সড়ক পথে 33 মাইল খালিশপুর মৌজায়। দিনাজপুর থেকে ফুলবাড়ি আফতাবগঞ্জ হাট হয়ে সম্পূর্ণ পাকা রাস্তা দিয়ে ওইখানে পৌঁছাতে যায়। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য দর্শনার্থী চিত্ত বিনোদন বা পিকনিক করার জন্য ওখানে ছুটে যায়। বিশেষ করে শীত মৌসুমে জনসমাগম ঘটে বেশি। বর্তমানে চলচ্চিত্র স্পট হিসেবেও পরিচিত লাভ করেছে। ইতিমধ্যে এখানে কয়েকটি চলচ্চিত্র সম্মানিত হয়েছে। নয়ন জুড়ানো নিরিবিলি ও স্বপ্নপুরীতে দেশি বিদেশি বিভিন্ন পর্যটকরা এখানে আসতে শুরু করেছে। স্বপ্নপুরীতে এসে পৌঁছালে স্বাগত জানাবে স্বপ্নপুরীর গেটে দণ্ডায়মান দুটি বিশাল আকৃতি পরীর প্রতিকৃতি। এই দুটি পরী তাদের দুই ডানা প্রসারিত করে এক হাত উঁচু করে গেটের দুই পাশে দাঁড়িয়ে আছে। গেট পেরিয়ে পথের দুই ধারে বিভিন্ন গাছের সমারোহ। তারপর চোখে পড়বে পথের দুই ধারে সারি সারি দেবদারু গাছ। দেবদারু গাছের দুই পাশে নারিকেল গাছের সারি। এখানে রয়েছে কৃত্রিম হ্রদ, পাহাড়, লেক, উদ্যান, বৈচিত্র্যপূর্ণ গাছগাছালি ও ফুলের সমারোহ, শিশু পার্ক, চিড়িয়াখানা, কৃত্রিম পশু পাখি, ফুল বাগিচা, ইটখোলা, কৃত্রিম ঝর্ণা, ঘোড়ার রথ, হংসরাজ সম্পান, শালবাগান, খেলা মঞ্চ, নামাজ ঘর, কুঞ্জ ভাস্কর্য, বাংলা মাটির কুঠির, বাজার প্রকৃতি, বাংলাদেশের মানচিত্র, যেন এক মোহন মায়াবী স্বপ্নীল ভুবন। কয়েক ভাগে বিভক্ত করা হয় এই স্বপ্নময় জগতের। পথ চলতে চলতে দেখা যায় দাঁড়িয়ে থাকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কিংবা ঘাড় গুজো বসে থাকা অবসন্ন কৃষকের ভাস্কর্য। সেখানে সারিবদ্ধ চেয়ার টুল বসানো আছে। হংসরাজ সম্পানে চড়ে স্বচ্ছ নীল পানির লেকে হারিয়ে যাবেন কিছুক্ষণের জন্য স্বপ্নের জগতে। সম্পানে যেতে যেতে দেখা যাবে কোথাও একাকী দাঁড়িয়ে আছে নারী, মাথা নিচু করে বসে আছে হতাশাগ্রস্ত যুবক, অথবা ফুটে আছে বিশাল আকৃতির কচুপাতা। এছাড়াও রয়েছে কৃত্রিম পশু দুনিয়া। প্রবেশপথে দুটি ড্রাগন সাদর সম্ভাষণ জানানোর জন্য প্রস্তুত রয়েছে। দেওয়ালে চুন সুরকি দিয়ে তৈরি করা হয়েছে বিলুপ্তপ্রায় হিংস্র প্রাণীদের প্রতিকৃতি। এরপর দু এক পা ফেলতেই চমকে উঠবেন সামনের পথ জুড়ে হা করে এক নর কেরটি দেখে। এই নর কেরটি মুখের ভিতর দিয়ে মূল পশু দুনিয়ায় পৌঁছতে হবে। এখানে রয়েছে কৃত্রিম পাহাড়, ঝর্ণা, ঝর্ণার পানি গড়িয়ে একটি ছোট্ট জলাশয়ে পড়ছে। লেকের পাশে 2500 বর্গফুট বিস্তৃত বাংলাদেশের মানচিত্র, যা ইট সিমেন্ট দিয়ে সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে। স্বপ্নপুরীতে শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক, রয়েছে দোলনা ও চরকিতে ঘোরার ব্যবস্থা, রয়েছে ঘোড়ার উপর চড়ে ঘোড়া চালানো, সুদৃশ্য ঘোড়ার গাড়িতে চড়ে বেড়ানোর ব্যবস্থাও রয়েছে। ঘোড়ার গাড়ির উপর রয়েছে সুদৃশ্য রঙিন ছাতা, যা চলার সঙ্গে সঙ্গে ঘুরছে। এছাড়াও রয়েছে অফিস চত্বরে কেনাকাটার জন্য বাজার, রেস্টুরেন্ট, রয়েছে রান্নার সহায়তার জন্য বিভিন্ন ধরনের ভাঙা চুলা, চেয়ার, টেবিল, হাঁড়ি, পাতিল সহ ডেকোরেশনের সব জিনিস সেখানে ভাড়া পাওয়া যায়। এদের আছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা। তো আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, সবাই ঘুরে আসবেন এই স্বপ্নপুরী থেকে। আমার শ্বশুরবাড়ি যেহেতু দিনাজপুর, তাই আমরা পুরো ফ্যামিলি মিলে শীতে দিনাজপুর স্বপ্নপুরীতে ঘুরে এসেছিলাম। খুবই ভালো লেগেছিল সময়গুলো।